হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #অর্পিতাস বাংলা ভ্লগস। আজকে অনেক দিন পর ফোনটা হাতে নিলাম আর একটু ভিডিও করার জন্যই আর কি শ্যুট করছি। তো দেখেই বুঝতে পারছো যে শরীর আর মন কোনোটাই ভালো নেই। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এই যে পাশের বাড়িতে আমাদের বিয়ে বাড়ি আছে, সেখানে আজকে নেমন্তন্নও আছে আমাদের। তো একটু পরেই নেমন্তন্ন বাড়ি যাব। তার আগে এখন যাচ্ছি বেটুকে আনতে। বেটু আজকে সকালেই গেছে শ্রীরামপুর, তো আজকে তাই জন্য বেরিয়ে গেছি ওকে আনতে। আর গোপালমাঠ বাজারটা আজকে এত ভিড় যে কি বলবো, আজকেই শুধু না, এখন দেখি প্রত্যেক দিনই এখানে ভিড় থাকে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এলাম দেখো। আর এসেই দেখলাম যে জেঠা মন্দিরটা খুলেছে আর এখানে যে আরতিটা আমাদের হয় সেটাই আর কি হবে। তো তার আগে ঠাকুরের দর্শন করলাম আর তোমাদেরকেও একবার দর্শন করালাম, এরপর চলে যাব বাড়ি। তো দেখো, ঘরে এসে বেটুর সাথে কথা বললাম আর তারপরে এখানে ঠাকুমা বসে রয়েছে। তো ঠাকুমাকে দেখালাম আর ঘরের একটা ভিডিও করছিলাম। তো তা করতে করতেই দেখলাম যে মায়ের ফটোটা এখানে বাইরে টাঙানো হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমার ছোট কাকিমা এই সপ্তাহতেই মারা গেছে। তো বাড়ির পরিস্থিতি এখন খুবই একটা খারাপ, মানে বুঝতেই পারছো যে কতটা খারাপ চলছে, কারণ মায়ের বাৎসরিক এখনও হয়নি। 1 বছর যেতে না যেতেই আমাদের ঘরে আরও একটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, তাই জন্য আর কি এখানে আর থাকতে ইচ্ছে করছে না, খুবই খাঁখা করছিল ঘরটা। তো আমরা বেরিয়ে গেলাম আর বেরিয়েই এখন মন্দিরে প্রণাম করে তারপর আমরা সোজা চলে যাব বাড়ি। তো যেহেতু বিয়ে বাড়ি আছে তাই বেটুর জন্য ড্রেস বের করলাম। এই দেখো, এই ড্রেসটা ওর জন্য বের করে রাখলাম, এটা পরেই ও যাবে। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি আর এই যে সিম্পলভাবেই আজকে সেজেছি, কারণ পাশের বাড়িতে বিয়ে আছে, বুঝতেই পারছো খুব একটা দূরে নয়, তাই জন্য সিম্পলভাবেই সাজা। তো দেখো, আমরা বাইরে এসে এখন দাঁড়িয়ে আছি, আমি আর অভি ওয়েট করছি মা আর বাবার জন্য, কারণ ওরা এখনও বেরোয়নি। তো তারপর আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর এখানে এসে মায়ের সাথে বাবার সাথে এলাম, কারণ যেহেতু প্রথমবার ওদের বাড়ি আসছি তাই জন্য। তো এরপর আমরা যাচ্ছি প্যান্ডেলের দিকে আর গিয়েই খেতে বসবো। তো দেখো, খেতে বসে গেছি আর বাকিরা যারা আমাদের পাড়ার আর কি, প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছিলো, তবে আমরা একটু লেট করে এলাম। তো এখন খেয়ে দিয়ে তারপরে যাব বাড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন চলে এলাম বাড়িতে। আর রবি ভাবলো ক্যামেরাটা বন্ধ করে দেবো, কিন্তু ক্যামেরাটা আর বন্ধ করতে পারিনি। যাই হোক, তোমাদেরকে আজকের মতো এটুকুই। সবাইকে গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো, পাশে থেকো। টাটা।